ঢাকা যাইয়া রাজ্যকালী কাজ করি। 200 টাকা, তখন সম্ভবত 180 টাকা 200 টাকা বেতন পাই। 1-1.5 মাসের মতো কাজ করি। 2 মাসের মতো করার পর দৈনিক টাকা দিত আর কিছু থাকতো। ওই থাকতে থাকতে 2000 টাকা জমছে। ঈদে পড়ছে, রোজার ঈদ। তখন আমার আব্বুর কাছে ফোন দিলাম। দেওয়ার পর আমাকে বলতেছে যে ঈদের কিছু কেনাকাটা করে নাই, তা কিছু যদি টাকা পাঠাইতাম। তা আমি তো যে টাকা পাইতাম ভাত খোরাকি দিতাম আর নিজে পকেট খরচ করতাম। আর ওই যে 2000 টাকা জমছে, পরে ওই 2000 টাকা দেওয়ার কথা চান্দাইতের দিন। 2000 টাকা 2200 টাকা জমছে, দেয় নাই, দিছে 1000 টাকা। 1000 টাকা দিয়ে ঈদের আমি মার্কেট করুম না তাদের দিন? তো 1000 টাকা আমি দেশে আমার আব্বুরে পাঠাই দিলাম। আর আমি কি করুম? আমি আর কোনো মার্কেট করলাম না। আমি ঈদের দিন রিক্সা চালাইলাম। রিক্সা চালাইয়া তারপর ঈদের দিন পার করলাম। কিছুদিন যাইতে না যাইতে আবার আমার বড় ভাই আমার আব্বুর সাথে আবার মিলাই দিল যে থাক, যা কাজ কাম কর। আবার দীর্ঘ 2 বছর কাজ করলাম আব্বুর সাথে। তারপরও আমার মায়ের মনের লাগর পাই না। তাকে কখনো আমি কোনোদিনও, আমার আত্মীয় স্বজনরা বলছে তো ভালো জানার দরকার নেই, তুই আলাদা ভবিষ্যৎ কর, তোরে কিন্তু ভালো জানবে না, ও তো সৎ মা। তা আমি বলছি একটা কথাই যে দেখেন, আমার তো মা নাই। আমার মা থাকলেও আমি যে রকমের জানতাম আমি তারও ওই রকমেরই জানি। সে যদি আমাকে খারাপ জানে, এটা হলো তার বিষয়, সে হিসাব দিবে। কিন্তু আমি আমার মায়ের যতটুকু জানতাম, আমিও তাকে তার সাথে একটু বেশি ভালো জানি। কিন্তু সে কখনো নিজের সন্তান বলে জানতেই পারে না।